সেই বিনতি মঞ্জুর দয়াতে ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারত পাওয়ার আশামন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মালাকুল আলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه شكل ذكر كري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله উবাদ বিন খলফের কথা বলা হয়েছে। এই উবাদ বিন খলফ, আমরা নমরুদের কথা জানি। নমরুদ কত বড় কাফের ছিল, যিনি খোদাই দাবি করেছে। ফিরআউন কত বড় কাফের ছিল, নিজেকে খোদাই দাবি করেছে। আর উবাদ বিন খলফ তিনি এত বড় কাফের ছিলেন, যিনি মক্কায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার জন্য একটি ঘোড়া লালন পালন করতেছি। যেই ঘোড়াটাকে আমি ভালো ভালো খাবার দিতেছি, এর কারণ হলো একটাই, এই ঘোড়ার পিঠে চড়ে আমি তোমাকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। কাকে হত্যা করবে? আল্লাহর রাসূলকে। কাকে? আল্লাহর রাসূলকে হত্যা করবে। আল্লাহর রাসূলের সামনে গিয়ে বলতেছেন, তাও আল্লাহর পয়গম্বর প্যারা হাবিব সঙ্গে সঙ্গে বলে দিলেন, ইনশাআল্লাহ আমিও তোমাকে কতল করব। আল্লাহর পয়গম্বরদের মুখের কথা, আল্লাহর পয়গম্বরদের কথা সত্য, ঠিক কিনা? সত্য কিনা? প্যারে হাজরিন, আল্লাহর পয়গম্বর বললেন, ইনশাআল্লাহ আমিও তোমাকে কতল করব। কিতাবের ভিতরে আসছে, কিছুদিন পরে বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। তুমুল বেগে যুদ্ধ চলতেছে। যুদ্ধের ময়দানে উবাই বিন খলফ ওই ঘোড়া নিয়ে মাঠের চতুর্দিকে চক্কর দিতেছে আর ঘুরতেছে, আর জোরে জোরে চিৎকার দিয়ে বলতেছে, আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের ময়দান থেকে বেঁচে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কতল করে ফেলবে। এই জন্য তিনি পেরেশান হয়ে গেল, কারণ তিনি জানতেন আল্লাহর পয়গম্বরের কথা সত্য। আল্লাহর পয়গম্বর যারা, তারা কখনো মিথ্যা কথা বলে না। তিনি যেহেতু বলেছেন আমিও তোমাকে কতল করব, এই জন্য তিনি পেরেশান। তিনি চিন্তা করতেছেন, আজকে এই যুদ্ধের ময়দান থেকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে যায়, তাহলে তিনি আমাকে কতল করবেন। ঘুরতে ঘুরতে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আগাইতেছেন। সাহাবারা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর,
প্রিয় হাবিব উবাই বিন খালফ আসতেছে, হুকুম দান গর্দান উড়াইয়া দেই। আল্লাহর পয়গম্বর প্যারা হাবিব বলেন, ও সাহাবারা থামো, উবাই বিন খালফকে আসতে দাও। উবাই বিন খালফ আস্তে আস্তে রাসূলের কাছাকাছি চলে আসলেন। আল্লাহর পয়গম্বর প্রিয় হাবিব এক সাহাবার হাত থেকে একটি পল্লম নিয়ে উবাই বিন খালফের দিকে নিক্ষেপ করলেন। এই নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই পল্লম গিয়ে উবাই বিন খালফের ঘাড়ে লাগলেন। ঘাড়ে লাগার সঙ্গে সঙ্গে সামান্য পরিমাণ আঁচড় লেগেছে, চামড়া উঠে গেল। কিন্তু কিতাবের ভিতরে আসছে উবাই বিন খালফ ঘোড়ার পিঠ থেকে গড়িয়ে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করতেছে আর চিৎকার দিতেছে। তার সাথীরা এসে তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? তিনি চিৎকার দিয়ে বলল, ও আমার সাথীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কতল করে ফেলেছেন। সাথীরা তাকে ধিক্কার দিয়ে বলল, তুমি কি বলতেছো? তুমি কি দিশেহারা হয়ে গেছো কিনা? উবাই বিন খালফ বলছে, না, আমি যা বলতেছি সত্য বলতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কতল করে ফেলেছেন। এবার উবাই বিন খালফের সাথীরা ডাক দিয়ে বলেন, সামান্য পরিমাণ তোমার আঘাত লেগেছে, চামড়া উঠে গেছে, আর তুমি এমন ভাবে চিৎকার করতেছো, ধিক্কার জানাই তোমাকে। তখন উবাই বিন খালফ ডাক দিয়ে বলে, ও আমার সাথীরা, এই সামান্য পরিমাণ আঘাতে আমি কি পরিমাণ কষ্ট পাইতেছি। লাত উজ্জার কসম, এই লাত উজ্জা দুটি মূর্তি, একটা হলো লাত আর একটা হলো উজ্জা। এই মুর্শিদগ্রাম দুটা মূর্তিকে তারা খোদাই দাবি করত, দুটা মূর্তিকে তারা পূজা করত, এবং দুটি মূর্তির কসম যে ব্যক্তি খাইতেন তার কথা বিশ্বাস করত। এই জন্য উবাই বিন খালফ বলে, লাত উজ্জার কসম, আমি লাত উজ্জার কসম খেয়ে বলতেছি, আমার যে পরিমাণ সামান্য আঘাতে আমার যে পরিমাণ কষ্ট হইতেছে, ও আমার সাথীরা, আমার মনে হয় এই আঘাতে যে পরিমাণ কষ্ট হইতেছে, এই কষ্ট যদি আমি গোটা পৃথিবীর জীবের ভিতরে বন্টন করে দেই, আমার মনে হয় গোটা পৃথিবীর জীব ধ্বংস হয়ে যাবে। এবার ডাক দিয়ে বলি, ও আমার সাথীরা, তোমরা জানো না এটা কার হাতের আঘাত? এটা বিশ্ব নবীর হাতের আঘাত। তোমরা শুনিয়া রাখো, মক্কায় বসে যেদিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে কতল করব, তখন থেকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সামান্য আঘাত না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার দিকে তার মুখের থুতু নিক্ষেপ করত, তাহলে আমি উবাই বিন খালফ ধ্বংস হয়ে যেতাম। তাদের বিশ্বাস ছিল রাসূলের প্রতি, বিশ্ব নবীর প্রতি, প্যারে হাবিবের প্রতি, যে আল্লাহর পয়গম্বর যে কথা বলেছেন সে কথা সত্য, এ কথা মিথ্যা নয়। তিনি আমাকে কতল করার কথা বলেছেন, অবশ্যই তিনি আমাকে কতল করবেন। কিতাবের ভিতরে আসছে উবাই বিন খালফ কিছু সময় পরে মারা গেল সামান্য আঘাতে। কিসের আঘাতে? সামান্য বল্লমের আঘাতে, মাত্র সামান্য চামড়া উঠে গেল। আর আল্লাহ রাসূল বলেছিলেন, ইনশাআল্লাহ আমি তোমাকে কতল করব। আল্লাহর পয়গম্বরদের কথা সত্য। সেই প্যারে হাবিব বলেছেন,
তোমরা ইহতিমাম ও গুরুত্ব সহকারে নামাজ আদায় করো। যদি ইহতিমাম ও গুরুত্ব সহকারে নামাজ আদায় করো, ওই নামাজ কিয়ামতের ময়দানে তোমার জন্য আলো হবে। কি হবে? আলো হবে, নূর হবে। আর যদি তোমরা ইহতিমাম ও গুরুত্ব সহকারে নামাজ আদায় না করো, তাহলে তোমাদের হাসর হবে বড় বড় কাফেরদের সাথে। বলুন নাউজুবিল্লাহ।